السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে উঠে আওয়াজে আল্লাহ পাকের কোরআন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. ذكر الله أكبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد برسول পড়ুন اللهم صل على محمد পড়েন مولانا محمد وعلى آل سيدنا বড় ভালো লাগে আর মহাব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيد مولانا জন্মের পরে দয়াল নবী ওরে সিজদায় মাথা রাখিলেন সিজদায় পরে দয়াল নবী উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা সবাই আমার সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় মিনতি করি তোমার দরবারে হে মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় মারহাবা কোন ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় মনকে পারি না বুঝাইতে মন যেতে চায় রে মদিনাতে মারহাবা কোন মনকে পারি না বুঝাইতে মন যেতে চায় রে মদিনাতে হৃদয়ে হৃদয়ে রাখিও আমাকে হৃদয়ে হৃদয়ে রাখিও আমাকে হে মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয় জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই আশিক হইয়া ডাকো তারে তোমরা মাসুক পাইবা সামনে আশিক মাসুক এক হইয়া
দিলে ভয় থাকে না মরণ লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রহে লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সরে লা ইলাহা ইল্লাল্লাহ কবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মধ্যকার আয়োজিত তেজপুর মোটসালা নিবাসী মোহাম্মদ রাজু খান সাহেবের বাড়িতে এক বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জালিসুর রহমান মুজাদ্দিদি সাহেব, পীর সাহেব, তেজপুর দরবার শরীফ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমার মাথার তাজ, আমার পীর ও মুর্শিদ, ভারত ও বাংলা আলোড়ন সৃষ্টিকারী, তাসাউফ গবেষক, পীরজাদা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আবু আলী ইমরান আল মুজাদ্দিদি সাহেব, মহামান্য গদিনী শিল্পী, বিশ্ব সাহাব রাসানি পাক দরবার শরীফ, আমবাগ, সখীপুর, টাঙ্গাইল আজকের মাহফিলে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রেদওয়ানুল্লাহ রুমান সাহেব, ইমাম ও খতিব, জোরবাড়ি রহমাতুল লিল আলামিন কেন্দ্রীয় জামে মসজিদ, রতনগঞ্জ। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিত অবলা সরলা সতী ও সাধবী দোয়ার ভান্ডার আমার মা ও বোনেরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জালিসুর রহমান বেহেশতের বাগান তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন কে? বাবা একটু জোরে বলেন কে? বাবা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে খুশি না বেজা? কেমন খুশি? হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ জানাইয়া দেয় পৃথিবীর কোন মানুষ যখন আমি আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, কয়বার? একটু জোরে বলেন। একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার অতি কাছাকাছি পৌঁছিয়া যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসার পরে আমি আল্লাহ বান্দারে প্রশ্ন করি, বান্দারে কিসের প্রয়োজন, কিসের দরকার, কেন ডাকছো আমি আল্লাহরে? বান্দা যখন কিচ্ছু বলে না, আল্লাহ বলে বান্দারে, ও বান্দা আমি আল্লাহ তোমার এত আদর করে, এত মহব্বত করে, ভালোবেসে বানাইলাম, বান্দারে তুমি বান্দা আমি আল্লাহরে ডাকছো কিন্তু কিছু চাও নাই, বান্দা আমি আল্লাহ তোমারে খালি হাতে ফেরত দেব না, কমসে কম ৪,৫০০ নাকি তোমার আমল নামায় দিয়ে দিলাম। আর ঘুরে বলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মুসলমানদের আওয়াজে ইমানি শক্তি নিয়ে জোরে এবং সুরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, দুঃখী মানুষের মুক্তির দূত, মুক্তির কান্দারি সরকার তো আলম, যে রহমাতুল লিল আলামিন নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবীর একটা বালুর কণাও সৃষ্টি করতেন না। যে নবী উম্মতের মায়া পড়িয়া জীবনে ভালো খাবার খায় নাই, আরামের বিছনায় ঘুমায় নাই, আজও পর্যন্ত মদিনার জমিনে শুয়া শুয়া
ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, সেই দয়াল দরুদি নবীদের উপর সকলে একবার দরুদ শরীফ পড়ে নেই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য, ঠিক না বেঠি? আল্লাহ বলে কোরআনের মধ্যে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে প্রেরণ করলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। বাজান, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে নবী হিসাবে, সংবাদদাতা হিসাবে, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে ডাকার জন্য, আহ্বান করার জন্য, নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? জোরে বলেন, আমার কথা বুঝতে কষ্ট হয়? মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ পাঠাইলেন ইবাদত করার জন্য। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন তাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে অন্ধকার পথের থেকে আলোর পথে নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? কিন্তু 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার আল্লাহ পাঠাইছে নবী হিসাবে, শুধু সংবাদদাতা হিসাবে, নবী হিসাবে। কিন্তু একজন মাত্র নবী, একজন মাত্র হাবিব, একজন মাত্র বন্ধুকে আমার আল্লাহ পাঠাইছেন শুধু নবী হিসাবে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো কিছু নিয়ামত দান করে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত? আসেন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলে, সকলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাইছি শুধু নবী হিসাবে নয় রে, আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইলাম তামাম জাহানের জন্য রহমত হিসাবে। চিল্লায় বলুন না মারহাবা। কি হিসাবে? রহমত হিসাবে। কি হিসাবে? কেমন রহমত? যে নবীর উপরে দুনিয়ার কোন মানুষ যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে। সূরা কোন সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী কেমন রহমত? দুনিয়ার কোন মানুষ যদি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া 10টা রহমত নাযিল করিয়া দেয়। চিল্লায় বলুন না মারহাবা। কয়টা রহমত? জোরে কর। 10টা রহমত। যার একটা রহমত কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ পাওয়া যায়,
তার নসিবে হয়ে যায়, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আমি যাবো না, জান্নাত নিজে আমার চাই দেব। সুবহানাল্লাহ। কোন এই আমল করার দরকার আছে না নাই? জোরে কোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই দরুদ শরীফ পড়বি। আমরা দরুদ শরীফ পড়ব, যে যে দরুদ পারি রহমাতুল লিল আলামিন নবীজির উপরে দরুদ শরীফ পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই কবুল করুন, সকলে বলেন আমিন। কথা বলতেছিলাম, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সাধারণ কোন মানুষ হিসাবে নয়, শুধু নবী হিসাবে নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আমার হাবিবকে তামাম জাহানের জন্য, ইহকাল পরকাল সকল জাহানের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমতুল নবীজি কেমন রহমত ছিল গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে, রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার মানুষেরা এ বাবারা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেদিন দুনিয়ার জমিনে আসবে, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু গো আপনার যাইতে হবে দুনিয়াতে, মক্কা থেকে মক্কা বানাইতে, ইসরাকে মদিনা বানাইতে। বন্ধু আপনি কি রাত্রে যাবেন না দিনের বেলায় যাবেন? চুল্লা বলুন না মারহাবা। বাজার নবীজি কেমন রহমত ছিল এই বুঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি, কষ্ট হবে? রহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাঠাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু আপনার যাইতে হবে দুনিয়াতে, মক্কাকে মক্কা বানাইতে, ইসরাকে মদিনা বানাইতে। বন্ধু আপনি দিনে যাবেন নাকি রাত্রে যাবেন? সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মানুষেরা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে পাওয়ার আশায় দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবকে আমি দিনের বেলায় দুনিয়ার জমিনে পাঠাও, আমি দিনের জীবন ধন্য হয়ে যাবে গো। রাত্রি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীজিকে আমি রাত্রের বেলায় দুনিয়ার মধ্যে পাঠাও রে, আমি রাত্রের জীবন বড় ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবকে তখন প্রশ্ন করে, বন্ধু আপনি দিনে যাবেন না রাত্রে যাবেন? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, রব্বুল আলামিন আল্লাহ গো তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি হইলা স্রষ্টা, রব্বুল আলামিন আল্লাহ তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও, আমি রহমাতুল লিল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে রাত্রি বেলায় পাঠাইবা নাকি দিনের বেলায় পাঠাইবা? চিল্লায়া বলুন না মারহাবা। রহমাতুল লিল আলামিন নবীজি বলে, আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও, আমি রাত্রে যাব না দিনের বেলায় যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু আমি আল্লাহর নামের পরিচয় দিলাম 12 হরফ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বন্ধুকে ভালোবাসিয়া আপনার বন্ধু, আপনি বন্ধুর নামের পরিচয় দিলাম 12 হরফ দিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু 12 দুগুণে হইল 24, আমি রাত্রি এবং দিনকে বানাইলাম 24 ঘন্টা। বন্ধু এমন সময় আপনি দুনিয়াতে যাবেন, সেটা নাও রাত নাও দিন, যেই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় সুবহ সাদিক। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। মিল আছে না নাই? জোরে কোন। কষ্ট হচ্ছে? সকলে একটু মহাপদে বলেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমার একটা বদ অভ্যাস আছে, মঞ্চে বসলে আমার সাথে একটু কথা বলতে হবে। বাবা রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কথা বলবেন কষ্ট করে। আপনাদের এলাকায় কি মানুষ এই কয়েকজনই বসবাস করেন? আহারে, যারা খাইতেছে তারা খাইতেছে, কিন্তু এখনো অনেক মানুষ দোকান বাড়ি, বিভিন্ন চা স্টলে, বিভিন্ন জায়গায় টেলিভিশন দেখতেছে, গল্প গুজব করতেছে। বাজান, আমার মনে হয় আজকের এই জারিসুর রহমান বেহেশতের বাগান রাইখা এই সমস্ত মানুষ রাস্তাঘাটে টেলিভিশন নিয়ে, মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছে, আমার মনে হয় এদের মতো হাঙ্গাল ছাড়া মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কন। এই হাঙ্গাল বুঝেন আপনারা? এই আগের যুগের মানুষ করাত দেয়া কাঠ ছিড়াইতো, একজন উপরে থাকতো, একজন নিচে থাকতো, একজন টান দিত আবার আরেকজন টান দিত, এরকম করে কাঠ ছিড়াইতো না। ওই করাতের দাঁত গুলা যখন সোজা হয়ে যাইতো, ওই রেত দিয়া একটা দাঁত এইদিকে দিত, একটা দাঁত এইদিকে দিত, এটারে বলা হয় হাঙ্গাল। কি হাঙ্গাল? আমি মনে করি যে সমস্ত মানুষ আজকের এই জান্নাতের বাগান দেখে এখনো পর্যন্ত বিভিন্ন রাস্তাঘাটে চা স্টলের মধ্যে গল্প গুজব করে সময় নষ্ট করে, আরে এদের মতো হাঙ্গাল ছাড়া মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না। এদেরকে দৈরা দৈরা হাঙ্গাল দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও। রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বন্ধু আমি রাত্রি এবং দিনকে বানাইলাম 24 ঘন্টা। বন্ধু গো, আপনি এমন সময় দুনিয়ার জমিনে যাবেন, ওই সময়টা নাওরাত নাওদিন। বন্ধু গো, ওই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় সুবহ সাদিক। চিল্লা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আরে দুনিয়ার মানুষ পায়ে হাত দিয়ে বলে যায়, দিনের কাল লাগায় শুনে রাখবা বাবারে, হাদিসের কিতাব প্রমাণ করে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, শাস্তি বানবে রে দুনিয়ার মানুষেরা রে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আসার পরে, দুনিয়ার জমিনে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতে পায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মোবারক দুনিয়ার জমিনের দিকে আগে থেকে দেওয়া। চিল্লায়া বলুন না মারহাবা। বাজান, দুনিয়ার মধ্যে সাধারণ কোন সন্তান যখন জন্ম হয়, ওই সন্তানগুলার মাথা দুনিয়ার জমিনে আগে আসে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ ফেরেশতা জিবরাইল দেখতে পায় রাহমাতুল লিল আলামিন নবীজির পা মোবারক দুনিয়ার জমিনে আগে থেকে দেওয়া। জিবরাইল প্রশ্ন করে, আল্লাহ দুনিয়ার জমিনে সকল সন্তানগুলার মাথা আগে দাও, তোমার বন্ধুর পা মোবারক আগে দিতেছো, এর জন্য তোমার বন্ধুর বড় কষ্ট হবে, তোমার বন্ধুর মায়ের বড় কষ্ট হবে। আল্লাহ কয়, জিবরাইল শুইনা রাখো, আমার বন্ধু আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমি সাধারণ কোন মানুষ হিসাবে পাঠাই নাই, আমার বন্ধুরও কোনো কষ্ট হবে না, তার মায়েরও কোনো কষ্ট হবে না। জিবরাইল, আমার বন্ধু আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমি তামাম জাহানের জন্য রহমত করে পাঠাইলাম। শুধু তাই নয়, আমার বন্ধু আমার হাবিবের পা মোবারক দুনিয়ার জমিনে আগে দিয়া, আমার বন্ধুর পা মোবারকের ছোঁয়া দুনিয়ার জমিনে আগে লাগাইয়া, আমার বন্ধুর পায়ের বরকতে আমি তামাম দুনিয়ার জমিনটারে জায়নামাজের মতো পবিত্র বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।